গত সোমবার হাওড়ার উলুবেড়িয়াতে মর্মান্তিক পুলকার দুর্ঘটনায় মৃত্যু হয় 2 শিশুর। এরপরেই প্রশাসনের পক্ষ থেকে একাধিক বিধি নিষেধ জারি হয়। সেই মতো সজাগ মেদিনীপুর পৌরসভা। পুলকারগুলিকে পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ফিটনেস পরীক্ষায় ফেল করলো মেদিনীপুরের অধিকাংশ পুলকারগুলিকে পরীক্ষা করে দেখা যায় কোনো কোনো গাড়ির ফিটনেস এক্সপায়ার হয়ে গিয়েছে বহুদিন আগে, আবার কোনো গাড়ি কমার্শিয়াল গ্যাস রিফিলিং না করে রান্নার গ্যাস রিফিলিং করেই চালাচ্ছে। যতগুলি পুলকার চলছে তাদের সবগুলোই প্রাইভেট কার বলে জানা গিয়েছে। কোনো গাড়ির ক্ষেত্রে নেই পুলকারের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন। অভিভাবকরা দাবি করছেন এই বিষয়ে নজর দেওয়া উচিত প্রশাসনিক আধিকারিকদের। এখন মানুষের নিড হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এটা সেফ নয় বাচ্চাদের জন্য। এক তো র্যাশ ড্রাইভ করে, দ্বিতীয়ত কনজেস্টেড অবস্থায় বাচ্চাদের নিয়ে আসে, গ্যাসে রান করছে গাড়ি, যেখানে সেখানে ওরা গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। এইগুলো ঠিক নয়, এবং একটা টাইম মেনটেন করার জন্য ওরা প্রচন্ড ভাবে র্যাশ ড্রাইভ করে। যে কোনো সময় বাচ্চাদের বিপদ ঘটতেই পারে। তাই পুলকারটা মনে হয় আরেকটু সচেতন হয়ে দেখা উচিত মানুষের, বা অভিভাবক যারা আছেন তাদের একটু দেখা উচিত যে যদি কোনো বেটার রিপ্লেসমেন্ট পুলকার হতে পারে, বা এই ব্যবস্থাটাকেই যদি আরেকটু ভালোভাবে সাজিয়ে তোলা যায়। আমরা আজকে থেকে, এর আগেও আমরা সতর্ক করেছিলাম যে বিভিন্ন স্কুলে ছেলে মেয়েদেরকে যারা বহন করে নিয়ে যাচ্ছে সেটা যেন গ্যাস গাড়ি না হয়, ডিজেল হোক পেট্রোল হোক। কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে অনেক সময়, বেশিরভাগই ক্ষেত্রে মাতৃযান হোক আর গ্যাসের পুল কার গুলো হোক, তারা হচ্ছে ওই গ্যাসের গাড়িতে নিয়ে গ্যাস ভরে তারা নিয়ে যাচ্ছে। আমরা এর আগেও চিঠি করা হয়েছিল, আজকেও আবার আমরা, যেহেতু অলরেডি একটা ঘটনা ঘটেছে, আমরা সতর্ক থাকার জন্য আমরা মেদিনীপুর শহরের সমস্ত স্কুলের যেগুলো পুলকার মেদিনীপুর থেকে নিয়ে যায়, কেউ খড়গপুরে যায়, কেউ মেদিনীপুরে বিভিন্ন স্কুলগুলোতে যায়, সেখানে যেন গ্যাসের কোনো গাড়ি ছেলে মেয়েদেরকে যেন বহন না করে, সেটা দেখার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ। এবং আমরা আমাদের সরকারি যে দপ্তর আছে আরটিও, সেখানেও দেখতে বলবো যে অনেক মাতৃযান, অনেক মা শিশু তাদেরকে বহন করে নিয়ে যাচ্ছে গ্যাসের গাড়িগুলো। দুর্ঘটনা ঘটলে দোষারোপ নিতে হচ্ছে আমাদের সরকার এবং আমাদেরকে। আমরা তাই এখন থেকেই কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি যে কোনো গ্যাসের গাড়ি যেন স্কুল বা প্রতিষ্ঠান বা নার্সিং হোম বা কোনো জায়গাতে না ব্যবহার করা হয়। প্রশাসনিক নজরদারি না থাকার কারণে এভাবে বেনিয়ম করার সাহস পাচ্ছে পুলকারের মালিকরা। তাই এই বেনিয়ম রুখতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, দুর্ঘটনা খুবই অবাঞ্ছিত, তবে যে সমস্ত মালিকেরা এখনো বেআইনিভাবে পুলকার চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এবং সরকারি নিয়মকে প্রাধান্য দিয়ে আপনারা নির্দিষ্ট নিয়ম মেনে গাড়ি চালান, তাতে সকলেরই সুবিধা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।